খ্রিস্টানের দেশ। বহুত বড় বড় ডাক্তার কবিরাজ এখন আমেরিকা, চীন, রাশিয়া যেরকম শক্তিশালী, সেই জামানায় রোম দেশ ছিল খুব শক্তিশালী, ক্ষমতাশীল, অর্থশীল, অর্থ সম্পদশালী দেশ। তো বহু লক্ষ কোটি কোটি টাকা খরচা করে ডাক্তার কবিরাজ করে মাথার যন্ত্রণা সারে, মাথার যন্ত্রণাও সারছে না। তো একদিন রোমের বাদশাহ তার মন্ত্রীকে বলছে, মন্ত্রী, আমার দৃঢ় বিশ্বাস তুমি মুসলমানদের খলিফার কাছে চলে যাও, খলিফা যদি আমার একটু কোরআনের তদবির করে দেয় আমার মাথার যন্ত্রণাটা ভালো হয়ে যাবে। এবার রোম দেশ থেকে মদিনায় এসেছেন, সেই সময় মদিনার খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আসার পরে রোম দেশ থেকে তার একদিনই আসা যায় না, অনেক সময় নেয়। এসে এ ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, ভাই তোমাদের মহামান্য খলিফা কোথায়? সেই সময় হযরতে ওমর ফারুক 30 থেকে 35টা মুসলিম দেশের খলিফা। তাহলে তার কত আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে। আর আমাদের এখন কেউ যদি একটা পঞ্চায়েত সমিতির মেম্বার, তার পিছনে 4টে পুলিশ, প্রধানের পিছনে 12টা পুলিশ, সিকিউরিটি গার্ড। আর হযরতে ওমর 30 থেকে 35টি মুসলিম দেশের খলিফা, কোনো সিকিউরিটি নেই, কোনো গার্ড নেই, কিচ্ছু নেই। এসে জিজ্ঞাসা করছে, আপনাদের খলিফা কোথায়? বলে, খলিফার সন্ধান আমরা দিতে পারবো না, তবে আপনি এখানে বসুন, জোহরে রক্ত হয়ে গেলে উনি যেখানে থাক মদিনার মসজিদে আসবে, উনি ইমামতি করবেন, নামাজ পড়াবেন। বলে, কোথায় থাকে একটু বলা যাবে না? বলে, ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে না, ওই পাহাড়ে গাছের নিচে, গাছের তলায় উনি শুয়ে থাকেন, বালির উপরে। মানুষেরা বলছেন ওই পাহাড়ের উপরে উনি একটা গাছের নিচে থাকেন, আপনি দেখতে পারেন। খলিফাতুর রসুল হযরত ওমর পাহাড় থেকে নিচে নেমে চলে আসছে, ঘরে আসছেন, গোসল করে মদিনার মসজিদে যাবে। এখন মন্ত্রীর সাথে দেখা। মন্ত্রী বলছেন, ভাই আপনাদের খলিফার সন্ধান দিতে পারবে একটু? হযরত ওমরের সন্ধানটা দিতে পারবে? ওমর ফারুকের প্রশ্ন করছে, ওমরের সন্ধানটা একটু দিতে পারবে? বলছে, আপনারা কোথা থেকে আসলেন? আমরা এসেছি রোম দেশ থেকে, রোমের বাদশাহ আমাদের পাঠিয়েছে, আমি হলো মন্ত্রী। তাহলে ঠিক আছে, ওমরের সন্ধান আপনাকে দেব, চলুন একটু বিশ্রাম করবেন, একটু বিশ্রাম করবেন, চলুন আস্তানায় চলুন, বিশ্রাম করবেন। এবার ও মন্ত্রী মনে করে মুসলমানদের এত নামি দামি খলিফা, তালি তার রাজদরবারটা খুব শান শওকতের হবে, জাঁকজমকপূর্ণ, সোনার উপ দিয়ে বাঁধা হবে, মখমলের বিছানা হবে। হ্যাঁ, 30 থেকে 35টা মুসলিম দেশের খলিফা, তার রাজদরবারটা কেমন হতে পারে? এখন একটা খেজুর পাতা দিয়ে ছাওয়া একটা টুকরিতে বসিয়েছে, বসিয়ে বলছে, ভাই বস। একটা খেজুরের চাটাই এনে দিয়েছে, বলে বস। বসার পরে হযরত ওমর ফারুক ছুটে ছুটে গিয়ে ঘরে গিয়ে হাজির হয়ে যায় আব্দুল্লাহর মা। রোমের মন্ত্রী আমার দরবারে এসেছে, খাওয়ার কিছু আছে কি বলুন, মেহমানদারি করতে হবে। বলে, হুজুর জমজমের পানি আছে আর খেজুর আছে, এছাড়া আর কিছু নেই। বলে, ওইগুলো সোজা করো, ভালো করে পরিষ্কার করো, একটা পাখা দাও। তালের পাখা এনে, তাল পাতার পাখা এনে খলিফা নিজে বাতাস করছেন, খলিফা নিজে বাতাস করছেন। আর ওরা তথ্য বলে না, ভাই আমাকে খলিফার দরবারে নিয়ে চলুন। বলে, আরে ভাই আপনি একটু শান্ত হন না, খলিফার দরবারে আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনি চিন্তা করছেন কেন? শান্ত হন, আপনাকে খলিফার দরবারেই নিয়ে যাওয়া হবে। এখন অনেকক্ষণ পাকার বাতাস করে করে একটু গার ঘামটা শুকিয়ে গেছে। জমজমের পানি আর খেজুরের, ভাই একটু খান, একটু জমজমের পানি আর মেহমানদারি হচ্ছে, যা আছে তাই দেবে, তাছাড়া কিছু নেই তো। খাওয়ার পরে বলছেন, ভাই আপনার এখানে বসুন, খবরটা কি বলুন? বলে, আমাদের বাদশার এত পরিমাণ মাথার যন্ত্রণা শুরু হয়, 24 ঘন্টা মাথার যন্ত্রণা চলে, ডাক্তার কবিরাজ হেকিম
যত রকমের যাই করুক না কেন সে যন্ত্রণা নরম হয় না। তাই বাদশার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, আমাদের পাঠিয়ে যাও, মুসলমানদের খলিফার কাছে চলে যাও, যদি কোরআন থেকে কোনো তদবির করে দেয় আমার মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে। সেই আশা নিয়ে, সেই ভরসা নিয়ে আমরা রোম দেশ থেকে মদিনার বুকে এসেছি। বলে বসেন, জোহরের নামাজের পরে খলিফার সঙ্গে সাক্ষাৎ হবে, বসেন এখানে। হুজুর চলে গেছে, নামাজ পড়েছে, নামাজ পড়ে খেজুর পাতা ছোট ছোট করে সরু সরু করে চিকিয়ে চিকিয়ে একটা টুপি তৈরি করেছে, আর ওতে বিসমিল্লাহির রহমানির রহিম ওই খেজুর পাতা দিয়ে লিখে দিয়েছে। এবার যান, এই টুপিটা বাদশার মাথায় দেবেন, আল্লাহ যদি রাজি থাকে, এর ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, আল্লাহ যদি রাজি থাকে আপনার বাদশার, আমার আল্লাহ পাকের নামের ওসিলায় বাদশার মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তবে আমাকে একটা টাকা দিতে হবে, আপনার 1 টাকা দিতে হবে। বলে কেন? আপনি যে এত বড় একটা মহামান্য খলিফা, আপনি 1 টাকা নেবেন? বলে আমি কোরআন লিখি আর এই সব টুপি টুপি তৈরি করে যেটা হয় আমার রুজি রুটির ব্যবস্থা হয়। দেখে তো আশ্চর্য হয়ে গেছে। এবার বলছে তাহলে আপনি খলিফা? বলছে আমি খলিফা নয়, লোকে আমাকে খলিফা বলে, লোকে আমাকে করেছে, প্রজারা আল্লাহর নবী সাহাবীরা করেছেন, সেই সূত্রে আমি খলিফা। আমরা মনে করি আপনার আস্তানা রাজদরবারটা কত না উন্নত মানের হবে, কিন্তু খেজুর পাতা দিয়ে ছাওয়া। হ্যাঁ, চলে গেল। রোমের বাদশাহ যখন, রোমের মন্ত্রী রোমে চলে যায়, ওই মাথার টুপিটা পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নামের বিসমিল্লাহির রহমানির রহিমের ওসিলায় ওই খ্রিস্টান বাদশার মাথার যন্ত্রণাটা আল্লাহ ভালো করে দেন। মাথার টুপি খুললে যন্ত্রণা শুরু হয়, টুপি মাথায় দিলে যন্ত্রণা ভালো হয়ে যায়। আর এইভাবে চলে, টুপি খুলে, টুপি আর খুলছে না। প্রায় 5-6 মাস হয়ে গেছে। রোমের বাদশাহ বলছেন, হে মন্ত্রী, আমার রাজদরবার থেকে সব থেকে মানি জ্ঞানী গুণী শিক্ষিত কিছু 40 জন লোক তোমরা চলো, আর আমি কিছু উপঢৌকন দিচ্ছি, উপঢৌকনটা খলিফা ওমরের দরবারে পৌঁছে দাও। উপঢৌকন কি? 2 বস্তা সোনার টাকা, সোনার মোহর 2 বস্তা, আর 2 ব্যারেল মদ। রোমের সব থেকে সুন্দরী একটা নারী, খ্রিস্টানদের যেটা রেওয়াজ, এটা তো মুসলমানদের রেওয়াজ না, ওদের রেওয়াজ। আর কিছু মূল্যবান আতর। এই 40 জন রাজদরবারের খুব জ্ঞানী গুণী আর স্বয়ং মন্ত্রী মদিনা এসে হাজির। খলিফা হযরত ওমরের কাছে জোহরের রক্তে এসে হাজির। হে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি রোমের মন্ত্রী আবার আপনার কাছে এসে হাজির হয়ে গিয়েছি। আপনার দেওয়া তদবির আল্লাহর নামের বরকত এবার বাদশার মাথার যন্ত্রণা ভালো হয়ে গেছে। তাই রাজদরবার থেকে আমরা জ্ঞানী গুণী 40 জন ব্যক্তি এসেছি, আপনার জন্য কিছু উপঢৌকন এনেছি, আপনি একটু উপঢৌকনটা গ্রহণ করুন। হযরত ওমর বলছে, বাবু বসো, একটু খেদমত করলেন, বসো, আমি নামাজটা পড়ে আসি। জোহরের নামাজটা আমার অপেক্ষা সাহাবারা আছেন, মুসল্লিরা আছেন, আমার ইমামতি করতে হবে, নামাজটা পড়ে আসি। নামাজ যখন পড়া হয়ে যায়, হযরত ওমর সালাম ফিরিয়ে মদিনার মসজিদে সমস্ত সাহাবীরা তাবিঈনরা যারা ছিল তাদের এলান করলেন, তোমরা সবাই আমার দরবারে যাবে, কিছু উপহার নেওয়ার জন্য যাবে, চলো। সবাই এসে হাজির। মদিনার যত গরিব গরবা আছে সব এনে হাজির করা হলো। হযরত ওমর বলছেন, ভাই শোনেন, কি উপহার এনেছেন বলুন বলুন। সেই সময় রোমের মন্ত্রী বলছেন, হে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, রোম দেশের সব থেকে একটা সুন্দরী যুবতী নারী আপনার উপহার এনেছি। হযরত ওমর হাসতে শুরু করেছে, বাবা আমি তো বুড়ো হয়ে গেছি, এই মেয়েটা নিয়ে আমি কি করব? এটা একটা যুবতী জোয়ান ছেলের প্রয়োজন, তা আমি তো বুড়ো হয়ে গেছি, কি করব? এ আমার চলবে না। হযরত ওমর সঙ্গে সঙ্গে মদিনার সব থেকে ধনী ধনাঢ্য বাড়ির ঘরের একটা যুবক, সুন্দর যুবকের সঙ্গে ওই রোমের উপহার দেওয়া নারীটাকে বিবাহ দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আবার বলছেন কি এনেছেন বলুন বলুন হুজুর। আপনার জন্য 2 বস্তা সোনার মোহর এনেছি। হযরত ওমর মদিনার সমস্ত গরিবদেরকে লাইন দিয়ে দিলেন, যারা একেবারে খুব নিঃস্ব গরিব তাদের একটা লাইন হয়ে গেল, তারপরের গরিব তাদের একটা লাইন হলো, খুব নিঃস্ব গরিবদের 2টো করে মোহর, আর একটু যাদের সচ্ছল আছে একটা করে মোহর, 2টো মোহর, 2টো বস্তা বসে বসে সমস্ত গরিব মিসকিনদের 2 বস্তা সোনার টাকা বিলিয়ে দিলেন, আল্লাহ রাস্তায় দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা 40 জন দেখছে ফেরেশতা নাকি না জিন। এত সুন্দর একটা নারী যার দেখে রোমের যুবকেরা পাগল, সেই নারী আনা হলো, সে একজনের সাথে দিয়ে দিল 2 বস্তা সোনার টাকা। মানুষ অর্থের লোভী, সব গরিবদের বন্টন করে দিয়েছি। মানুষ না ফেরেশতা, ওরা বসে বসে দেখছে শুধু। এবার বলছেন ভাই আর কি এনেছেন বলুন। বলছে 2 ব্যারেল মদ, সব থেকে উৎকৃষ্ট মদ। হযরত ওমর বলছেন ভাই শোনেন, এই মদটা আপনারা নিয়ে চলে যান। মদটা মুসলমানদের জন্য হারাম। ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহি ইসমুন কাবীরা মানাফিআ লিন-নাস। মদটা মুসলমানদের জন্য হারাম, চিরতরে হারাম, চিরতরে হারাম, চিরতরে হারাম। এই মদ আমাদের চলবে না। বলে হুজুর আমরা এনেছি এখন কি করব? বলে অমুক জায়গা ঢেলে দাও। ফেলে দেয়া হলো। মদ মুসলমানদের চলবে না। আর এখন বর্তমানে রমজানুল মুবারকের মাসে মুসলমানের ছেলেরা রোজা করা বাদ দিয়ে মদ খেয়ে রাস্তায় শুয়ে পড়ে আছে। এ কোন ধরনের মুসলমান? এরা কোরআন মানে না, নবী কেউ মানে না, হাদিস মানে না, রসুল কেউ মানে না। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ইয়াসালুনাকা আনিল খামরুল মানে মদ, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মদ মুসলমান যারা ঈমান এনেছে তাদের জন্য হারাম, এ মদ চলবে না। বলছেন আর কি এনেছেন বলুন। বলছে আপনার জন্য সবথেকে উৎকৃষ্ট কিছু আতর এনেছি। আতর বলে দাও। যখন হযরতে খলিফাতুর রাসূল হযরতে ওমর আতরটা হাতে করে নিলেন, আন্দার মহল থেকে হযরতে ওমরের বিবিরা আর সব মেয়েরা খলিফার এই উপঢৌকন কি দিয়েছে দেখার জন্য তারা পর্দার ভিতরে আছে। হযরতে ওমরের হাতে যখন আতরটা দিলেন, ওমরের স্ত্রী আব্দুল্লাহর মা বলছেন, হে খলিফাতুর রাসূল হযরতে ওমর, ওই আতরটা আপনি আমাদের কাছে দিয়ে দিন, আমরা মেয়ে মহলের ভিতরে বন্টন করে নিই। হযরতে ওমর বলছেন, আমার বিবি শোনো শোনো, হে বিবি সাহেবা, আমি তোমার হাতে যখন আতর দেব তুমি বন্টন করে দেবে। বন্টন করতে করতে হয়তো একটু আতর যখন তোমার গাটা চুলকাবে, অবস্থায় গা চুলকে নেবে, কাপড়ে হয়তো মেখে নিতে পারো। আমার অংশে যেটুকু পড়বে সেটুকু তো নেবে, অতিরিক্ত আমার অংশে বেশি হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আমার আল্লাহ পাক ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রাইয়ারা আমাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা। আল্লাহ পাকের দরবারে কোনো ঘুষ চলবে না, আর কোনো খ্যাতি চলবে না, কেউ উমর কে উমুক চলবে না, আমলের ব্যাপার হবে। হে আমার বিবি, সেই দিনে আল্লাহ পাকের দরবারে আদালতে যদি আমাকে প্রশ্ন করে, আল্লাহ পাক যদি প্রশ্ন করেন, হে ওমর, রোম দেশ থেকে তোমার জন্য যে আতর এসেছিল, তুমি গভর্নর ছিলে, খলিফা ছিলে, কেন তুমি তোমার বিবির কাছে বন্টন করতে দিয়েছো? তোমার বিবি বন্টন করেছে, তোমার অংশ যেটুকু পেয়েছো সেটুকু নিয়েছো, অতিরিক্ত বেশি কাপড়ে মেখে গেছে। এই অতিরিক্ত আতরের কৈফিয়তটা ওমর আল্লাহর কাছে দিতে হবে। এ আমার বিবি কোনো দিনের জন্য আমার পক্ষে সম্ভব নয়, এটা বাইতুল ফান্ডে চলে যাবে। গভর্নরকে ডাকলেন, বাইতুল ফান্ডে নিয়ে যাও। সবার যেমন এই আতরটা মদিনার সমস্ত মানুষকে বন্টন করে দেবে, সবার অংশে যেমন হবে আমার অংশে যেন তেমন হয়। বুঝেছো? তাহলে তারা কি মানুষ?